আপনি কি জানেন পেটের স্বাস্থ্য সরাসরি মানুষের মনের ওপর গভীর প্রভাব ফেলে? বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে মানবদেহের কোলেস্টেরলের মাত্রা থেকে শুরু করে মানসিক রোগ সবকিছুর সঙ্গে অন্ত্র বা পেটের স্বাস্থ্যের সংযোগ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার পেটের স্বাস্থ্য ভালো করতে পারেন। মানুষের দেহের অন্ত্রকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়, কারণ অন্ত্রে থাকা ব্যাকটেরিয়া মস্তিষ্কের 10 কোটি নিউরনের মাধ্যমে আমাদের আচরণকে প্রভাবিত করতে পারে। গবেষণায় দেখা গেছে নিউরন হলো আমাদের মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকা কোষ, যা আমাদের শরীরকে বার্তা দেয় কখন কেমন আচরণ করতে হবে। এজন্য বিশেষজ্ঞরা অন্ত্রে মাইক্রোবায়োমের বৈচিত্র্য বাড়াতে প্রতি সপ্তাহে অন্তত 30টি ভিন্ন ভিন্ন উদ্ভিজ্জ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। এর মধ্যে শুধু ফল ও সবজি সহ বীজ, মশলা আর বাদামও রয়েছে। এক্ষেত্রে অন্ত্র সুস্থ রাখতে আপনি সকালের নাস্তায় বাটির অর্ধেক ওটস এবং বাকি অর্ধেক রান্না করা কুইনোয়া ওপরে বিভিন্ন ফলের টুকরো ও বীজ ছড়িয়ে দিয়ে খেতে পারেন। যুক্তরাজ্যের হেলথ সার্ভিস NHS এর মতে ফাইবার সমৃদ্ধ খাবার বা আঁশযুক্ত খাবার আমাদের পেট ভরে যাওয়ার অনুভূতি দিয়ে থাকে। ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এক্ষেত্রে সাদা রুটির চাইতে বাদামি রুটি বা দানাদার রুটি, বাদামি চাল, গমের পাস্তা বেছে নিলে আপনার বেশি বেশি ফাইবার খাওয়া হবে। নির্দিষ্ট ধরনের ফাইবার ও কার্বোহাইড্রেট অর্থাৎ প্রোবায়োটিক খাবার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে, যেমন কলা, পেঁয়াজ ও পেঁয়াজ পাতা, রসুন, বাঁধাকপি, ওটস, আঙ্গুর ইত্যাদি। হজম ভালো না হলে এবং অন্ত্রের বিষাক্ত উপাদান জমে থাকলে ব্রণের সমস্যা বাড়তে পারে। দেহের ডিটক্সিফিকেশন সঠিকভাবে না হলে ত্বকে অতিরিক্ত তেল উৎপন্ন হয়, এটি ব্রণ সৃষ্টি করে। এমনকি অনেকের অ্যালার্জিও দেখা দেয়। তাই সুগার, ফাস্টফুড, সফট ড্রিঙ্কস ও প্রসেস খাবার এড়িয়ে চলুন, কারণ এসব খাবার অন্ত্রে খারাপ ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয় এবং প্রদাহ সৃষ্টি করে, যা ব্রণের সমস্যা বাড়ায়। বয়স যখন 20-এর কোঠায়, তখন সুষম পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া বা ডায়েট করা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এই সময় অন্ত্রের সুস্থতা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি আপনার খাবারের তালিকায় কি কি রাখতে পারেন সেটিও আলাপ করে নিতে পারেন নিউট্রিশিয়ানের সঙ্গে।